আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 40 কেজি ডিজিটাল স্কেলটি সার্ভিসিং করব। আমাদের এই স্কেলটির প্রবলেম নাম্বার একা একাই ওঠানামা করে। আমাদের এই কাটার সমস্যা, এই স্কেলটির সমস্যা আমাদের একা একাই পয়েন্ট ওঠে। এটি আমরা এখন সমাধান করব কিভাবে সেটি আপনাদেরকে এখন দেখাবো। আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্কেলের নাটগুলো এখন সব খুলবো। আমাদের স্কেলটি খোলা হয়ে গেছে। আমরা এখন এই মাদারবোর্ডটি চেঞ্জ করব। এটা এখন আমরা পরিবর্তন করে দেব। আমাদের মেন সমস্যা, এখন আমরা মাদারবোর্ডটি চেঞ্জ করে দেখব আমাদের ওকে হয় কিনা। আমাদের কাছে অনেক মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডগুলো এখন আমরা দেখব যে মিলে কিনা। আমরা এখন এই মাদারবোর্ডের পরিবর্তে এই মাদারবোর্ডটি লাগাবো। এটা এখন আমরা ইনস্টল করব। এখন আমরা এই বোর্ডটা সব কিছু, এই বোর্ডের সব কানেকশনগুলো আমরা খুলে ফেলবো। হতে রেড ট্রান্সফরমার থেকে আসবে সেই দুটো তার লাগাবো আগে। এখানে আমরা ট্রান্সফরমার তার দিয়ে দিলাম। এখন দেব আমরা ব্যাটারি কানেকশন। এটি মাইনাস নেগেটিভ ভোল্টেজ এখন আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা এখন দিয়ে দিব পজিটিভ কানেকশন। আমরা এখন কানেকশন দেব ব্যাটারি, এটা পজিটিভ। তারপরে দেব আমরা এখন সুইচের কানেকশন। এটা হচ্ছে সুইচের কানেকশন দিয়ে দেব। এই দুইটা সুইচ, এটা এসি আর এটা হচ্ছে মাইনাস কানেকশন, গ্রাউন্ড। এখন আমরা সুইচ দিয়ে অন করব। দেখুন আমাদের কিন্তু একটা শব্দ চলে আসছে। এখন আমাদের ডিসপ্লে কানেকশন দিয়ে দেখবো আমাদের ডিসপ্লে জ্বলে কিনা। আমাদের ডিসপ্লে আলো চলে আসছে, তার মানে আমাদের ডিসপ্লে লাইন এখন ওকে। এখন আমাদের পরবর্তী কাজ হবে এই লোড সেলের তারগুলো লাগানো। তারপরে আমরা দেখতে পারবো আমাদের লোড সেলটি ঠিক মতন কাজ করে কিনা সেটি পরীক্ষা করব। ব্যাটারির ই মাইনাস ই প্লাস এখন আমরা এখানে দিয়ে দিলাম ই মাইনাস। ই মাইনাস হচ্ছে আমাদের লোড সেলের নেগেটিভ, আর ই প্লাস হচ্ছে আমাদের লোড সেলের পজিটিভ কানেকশন। তারপরে আমরা দিয়ে দেব এখন লোড সেলের এস মাইনাস এস প্লাস কানেকশন। আমাদের কিন্তু লোড সেল কানেকশন দেওয়া হয়ে গেল। লোড সেলের তার আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা কিবোর্ডের জ্যাকটা লাগাবো। তারপরে আমাদের কিবোর্ডটা ঠিকঠাক কাজ করে কিনা সেটাই পরীক্ষা করব। কারণ এই কিবোর্ডটা যদি কাজ না করে তাহলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, কারণ এই কিবোর্ড মেলানো খুবই পরিশ্রমের একটি কাজ। আমাদের ক্যালিব্রেশন অপশন চলে আসছে। এখন আমরা চাপবো 1 টিয়ার। এখন আমাদের 2 নম্বর অপশন, যত কেজি পাথর দিয়ে এটি ক্যালিব্রেশন করব সেটা আমাদেরকে এখন লোড দিতে হবে। আমার কাছে 10 কেজি ওজনের পাথর আছে, তাই এখন আমি 10 কেজি লোড দেব। আমাদের 10 কেজি লোড দেওয়া হয়ে গেছে। এখন আমরা চাপবো টিয়ার। 3 নম্বর অপশন আসলে কি করব? আমার 10 কেজি ওজনের পাথর দিয়েছি, সেজন্য আমাদের এখন 10 কেজি লিখতে হবে। 1000 টিয়ার। এখন আমাদের স্কেলটি কত কেজি সেটি আমাদেরকে এখন লিখতে হবে। এখন আমরা লিখবো 40, 4টা শূন্য, 4 দিয়ে 4টা শূন্য দিয়ে তারপর চাপবো টিয়ার। আমাদের এখন 40 কেজি স্কেল এটা তৈরি করলাম। এখন 5 নম্বর অপশনে এখন কি করব? এখন আমাদেরকে পয়েন্ট সিলেক্ট করতে হবে। কত নম্বর সিলেক্ট করব? 3 নম্বরে। যেহেতু আমাদের এটা 40 কেজি স্কেল, সেজন্য আমাদেরকে 3 নম্বর পয়েন্ট সিলেক্ট করতে হবে। এখন চাপবো টিয়ার। এখন 6 নম্বর অপশন চলে এসেছে। আমরা এটা এখন সর্বনিম্ন কত লোড দেখাবো। আমরা এখন 1 গ্রাম করতে পারি, 2 গ্রামও করতে পারি। এখন আমরা এটা 2 গ্রাম করবো। টিয়ার চাপবো। আমাদের এখন ক্যালিব্রেশন হয়ে গেছে। দেখুন এখন এখানে 10 কেজি লোড দেখাচ্ছে।
আমাদের এখন ক্যালিব্রেশন হয়ে গেছে এখন কিন্তু আর কোনো লাফালাফি নেই, কোনো পয়েন্ট ওঠানামা করে না। এখন আমাদের স্কেলটি একদম পারফেক্ট। সবাইকে অনেক ধন্যবাদ।